শুক্র অথবা বৃহস্পতিবার, শুক্র অথবা শনিবার, এই 3টা দিনের জন্য 27 তারিখ বসছে। স্যার কোন রুমে হবে পরীক্ষা? কোন ধরনের বলতে? মানে স্যার কোন ক্লাসে হবে? না আমাদের যে ক্লাসে ওই ক্লাসে না পরীক্ষা না হবে? না, বলে দেওয়া হবে। আচ্ছা। আচ্ছা, আজকে হচ্ছে বেসিক্যালি আমরা শুরু করবো পাইথন। আমরা প্রথমে পাইথন শেখার আগে জানবো যে আমরা অ্যাকচুয়ালি কি শিখতে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা পাইথনের দিকে যাব। পাইথনের দিকে যাওয়ার আগে আমরা একটা এডিটর এর সাথে পরিচিত হবে। এটা হচ্ছে এডিটর না, এটা হচ্ছে একটা কম্পাইলার টাইপের, নাম হচ্ছে গুগল কোল্যাবরেটরি। এটার সাথে আমরা পরিচিত হব। এরপর হচ্ছে আমরা পাইথন শুরু করবো। তো প্রোগ্রামিং কাকে বলে জানেন? মানে স্যার আমরা যেই ভাষায় কথা বলি সেটাই। কম্পিউটারকে দিয়ে তো আমার কিছু কাজ করাতে হবে, তাই না? ধরেন একটা সফটওয়্যার, যেমন হচ্ছে কম্পিউটারকে দিয়ে আমার ছবি তোলাতে হবে, কম্পিউটারকে দিয়ে আমার একটা ডিসপ্লে করাতে হবে, অথবা ব্রাউজ করতে হবে, অনেক কাজ করতে হয় না আমাদের কম্পিউটারকে দিয়ে? করি না আমরা অনেক কাজ? জি স্যার। করি। এখন কম্পিউটার এই যে কাজগুলো করবে, কম্পিউটার তো নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, আছে? তো যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে আসলে বলে দিতে হয় যে ভাই তুমি এই কাজগুলো করবা, তো কিভাবে করবা, ঠিক আছে? তো যেহেতু ওকে বলে দিতে হচ্ছে যে ও কাজগুলো করবে, তো কিভাবে করবে। তো এখন কম্পিউটার, আমরা তো জানি যে কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না। আর আমরা তো 0 1 তেমন একটা ভালো না, তাই না? তো এখন এই যে দূরত্বটা, এই যে ভাষার যে দূরত্বটা, সেটা কিভাবে দূর করা যাবে, অথবা আমি কম্পিউটারকে বলবো তো বলবো কিভাবে। তো এই জন্য আমরা মানে বলেছিলাম যে আমাদের আসলে কিছু আহ, ভাষার ইন্টারপ্রেটার থাকে, যে আমরা এক ভাষায় কথা বলি, সেটা ইন্টারপ্রেট করে অন্য ভাষায় সেটাকে কি নিয়ে যায় এবং ওকে ইনস্ট্রাকশন দেয়। ঠিক তেমনটাই পাইথনও হচ্ছে তেমন একটা ভাষা, যে ভাষায় আমি আমার মতো করে লিখবো, আর কম্পিউটারে থাকা একটা ইন্টারপ্রেটার সেটাকে কম্পিউটার বোঝে এমন একটা ভাষায় নিয়ে যাবে। তো পাইথন যেহেতু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বানানো হয়েছে, তার মানে হচ্ছে কম্পিউটার কি করবে, কিভাবে কাজগুলো করবে, অথবা কিভাবে আমাকে ভিডিও দেখাবে, অডিও শোনাবে, কিভাবে করবে, সেটা যেহেতু আমি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলে দিচ্ছি, এবং সেটা যেহেতু পাইথন, কিন্তু পাইথনকে আমরা বলবো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারবো। আর কম্পিউটার প্রোগ্রাম গুলো কি? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, যেটা কম্পিউটার কোনো একটা কাজ করার জন্য ফলো করে। যেমন কম্পিউটার যোগ করার জন্য কি ফলো করবে? টেক অপারেন্ড 1 নিবে, টেক অপারেন্ড 2 সেটাও নিবে। তারপর কি করবে? সাম ইকুয়াল টু অপারেন্ড 2। তার মানে অপারেন্ড 1 এবং অপারেন্ড 2 কে যোগ করে একটা জায়গায় আমি রাখবো, লিখে আমি আপনাকে দিব যে টেক সাম, অথবা ডিসপ্লে সাম, সামথিং লাইক দ্যাট। তো এখানে যোগ করার জন্য আমার কয়টা অপারেশন আছে? হাউ মেনি অপারেশন ডু ইউ হ্যাভ দুইটা। ফর সামিং? কি কি অপারেশন? দুইটা। 1 আর 2। না, অপারেশন অপারেশন স্যার 5টা। 5টা অপারেশন। আমি আরেকবার একটু দেখাই আপনাদের।
দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমি বলছিলাম যে কি করব, টেক আ নাম্বার ফ্রম ইউজার। তো কম্পিউটারের প্রথম কাজ কি হবে যদি দুটো নাম্বার যোগ করতে হয়? এই কাজটা দুইবার করতে হবে না? কম্পিউটার যদি দুটো নাম্বার যোগ করতে চায় তাহলে তার কি লাগবে? দুটো নাম্বার লাগবে না? ইয়েস স্যার। এখন ওই দুটো নাম্বার কাছ থেকে নিতে হবে, আমি কেউ তো দিবে তাই না, বললাম ইউজার। তো কম্পিউটার এই কাজটা কতবার করবে? দুইবার করবে। দুইবার করবে, কারণ হচ্ছে যোগ করার জন্য দুটো নাম্বার লাগে আমরা জানি। তো এরপরে কম্পিউটারের পরবর্তী কাজ কি হবে? যোগ করা, যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 করবে। এখন এই যোগ করে তো সে হাওয়ার মধ্যে রাখতে পারবে না, এটাকে কোথাও রাখতে হবে তাই না? তাহলে কম্পিউটার কি করবে? অ্যাসাইন দ্য সাম টু আ কন্টেইনার। মানে হচ্ছে আমি এই দুইটা নাম্বারকে যোগ করে কোথায় রাখতেছি? দুটো নাম্বারকে যোগ করে আমি কোথায় রাখতেছি? কন্টেইনারের ভিতরে স্যার। কন্টেইনার। ধরুন আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। ধরুন আমি দুটো নাম্বার নিলাম, নাম্বার 10, নাম্বার 20। এই দুটো নাম্বার আমি কোথায় ইউরো থেকে নিচ্ছিলাম। ধরুন এই দুটো নাম্বারকে আমি একটা কন্টেনারে রাখছি, ইউরো থেকে নিয়ে আমি একটা কন্টেনারে রাখছি। আর আমার কাজ কি জানি? যোগ করা না? জি স্যার। আমি কি করবো? এই নাম্বারটাকে নিব 10, এই নাম্বারটাকে নিব 20, যোগ করবো। যোগ করে কত আসবে? 30। তাহলে আমি এটাকে কন্টেনারে রাখবো না? 30 যে আমার রেজাল্ট যেটা পাইছি। আমি চাইলে এই কন্টেনার গুলো তো রাখতে পারি, কিন্তু আমি চাচ্ছি না 20 আর 10 কে নষ্ট করতে। দেখে বুঝছি? জি স্যার, তার মানে ওই সামের জন্য একটা নতুন কন্টেইনার খোলা লাগবে। খুললাম, হ্যাঁ। আমি চাইলে আগে থেকে রাখতে পারতাম, এখানে যে দুটো কন্টেনার আছে সেখানে রাখতে পারতাম, বাট রাখি নাই আর কি। নতুন বাটি নিচ্ছি। তারপর এখন আমি যখন ডিসপ্লে করাবো তখন কন্টেনার থেকে নিয়ে আসতে হবে না এটাকে? জি স্যার। তারপরে বলবো শো। তো এখানে কয়টা কাজ করছি আমি? দুইবার নাম্বার নিচ্ছি, যোগ করছি 3টা স্টেপ, তারপর কন্টেনার রাখছি 4টা স্টেপ, তারপরে ডিসপ্লে করছি 5ম স্টেপ। এখন আমাকে বল, এই যে কাজটা করছি, কম্পিউটার কি যখন তৈরি করা হয়েছে সে কি আগে থেকে জানতো যে এভাবে যোগ করতে হয়? না স্যার। জানতো না। কিন্তু তাহলে কম্পিউটারকে আমরা জানালাম কিভাবে? কোন একটা ভাষা একটু বোঝে কি, তাই না? সেই ভাষাটা কি? সেই ভাষাটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এগুলো কি? প্রোগ্রাম। প্রোগ্রাম মানে কি? সেট অফ ইনস্ট্রাকশনস, তাই না? এগুলো কি মানে ইসেন্ট ইট আ সেট অফ ইনস্ট্রাকশন? এটা অনেকগুলো ইনস্ট্রাকশনের সেট না? আচ্ছা, ওকে। তো যদি পাইথন সম্পর্কে জানতে চাই আরো একটু বেশি, পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে হাই লেভেল কেন বলতেছি? কারণ পাইথন খুব সোজা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটার করতে তেমন একটা কষ্ট হয় না। কারণ কি? কারণ কম্পিউটার মানে পাইথন লিখতে, মানে পাইথনে যখন প্রোগ্রাম করতে যাবো, এটা লিখতে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, তোমরা যে ওয়েটা ব্যবহার করা হয়েছে, সেটা আমরা যেভাবে কথা বলি অলমোস্ট ওরকম। তো কেন পাইথন, যেমন হচ্ছে হাই লেভেল আর লো লেভেল ব্যাপারটা কি? যেমন মনে করেন কি জানি বলে কম্পিউটার, ওকে, কম্পিউটার ভাষা কি? বাইনারি না? বাইনারি। Okay. 0 1। এখন এটা কি আমার ভাষার খুব কাছাকাছি? এটা কি আমার ভাষার খুব কাছাকাছি? না স্যার, 0 আর 1 হবে স্যার। তাহলে এটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো না, এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল কখন বলবো? যদি আমরা ভাষার কাছাকাছি কোনো ল্যাঙ্গুয়েজ হয়। তো আমাদের পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল না লো লেভেল? হাই লেভেল। হাই লেভেল। হাই লেভেল প্রোগ্রামিং। পাইথন সর্বপ্রথম
অ্যাপিয়ার হচ্ছে 1991 কখন? 1991। তাহলে এটা 33 ইয়ার্স ওল্ড একটা ল্যাঙ্গুয়েজ। বুঝছি? 33 বছর পুরনো একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন বর্তমান কোন ভার্সন চলতেছে? 3.1, 2.4। আমরা বেসিক্যালি পাইথন কোনটা শিখবো? পাইথন 3 শিখবো। মানে এটাই বেসিক্যালি, অথবা এটা হচ্ছে এখান থেকে সেটা ছোট হবে, কিন্তু এটা কি পাইথন 3। 3 কোনটা, 3 কোথা থেকে পাচ্ছি? এটা থেকে পাচ্ছি। পাইথন 2 ও আছে, নরমাল পাইথন আছে, বাট পাইথন 2 আমরা ইউজ করবো না, আমরা পাইথন কোনটা ইউজ করবো? পাইথন 3। আচ্ছা, স্যার আপনারা আমার একটা কোশ্চেন। জি স্যার আমরা এখানে তো 2টা নাম্বার যখন যোগ করলাম তখন 5টা স্টেপ হলো, যদি আমি 3টা নাম্বার যোগ করি তখন কয়টা স্টেপ হবে? আরো বেড়ে যাবে, আরেকটা স্টেপ বাড়বে, ধরেন 2টা স্টেপ বাড়বে। প্রতি স্টেপে স্যার কয়টা করে পারবে? ধরেন 3টা আচ্ছা। 4টা 5টা। এটা ডিপেন্ড করে আমি কিভাবে প্রোগ্রাম করি, আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা শুনেন, একটা কাজ করেন, আপনারা গুগল ড্রাইভে যান সবাই, ঠিক আছে? আপনারা সবাই এটা একটু ইনস্টল করেন সবাই। স্যার জি স্যার খাদিজা মেবি ঢোকার চেষ্টা করছে, পারমিশন পাচ্ছে না, একটু আচ্ছা। দেখবেন? জি স্যার আমরা অনেকেই তো বাড়িতে আসছি, আমরা ল্যাপটপ অথবা পিসি আনি নাই তো। জি আচ্ছা, আপনাদের জি কোড স্যার, করতে হবে। করতে হবে স্যার। আচ্ছা, কোড করতে হবে না, জাস্ট একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে কোড। তারপর হচ্ছে স্যার এটা এগুলো কি কোলাবে করবো আমরা? হ্যাঁ, আমার কোলাবে কোড। ওকে স্যার, প্রবলেম নাই। আপনারা সবাই এটা নিয়ে একটু স্টাডি করেন, সবাই একটু এই ওয়েবসাইটে একটু ঘিরে ঘিরে দেখ। The code station, Google Colab. স্যার গুগল কোলাব এআই বেস না? স্যার এটা কি গুগল ড্রাইভে আপলোড করব? স্যারের কথা কি কেউ শুনতে পারতেছেন? স্যারের নিউজ আমিও তো শুনতে পাচ্ছি। আর কে তো কোশ্চেন করলাম, তার তো মেবি নাই। রিয়াজ ভাই, তোমার কি অনলাইন ক্লাস হলেই গান শোনা লাগে?
স্যার কি আছে? হ্যাঁ হ্যাঁ আমি ওই যে লিখে দিতে দেখো। স্যার নিউ নোটবুক নিছি, তারপর কি করব? আচ্ছা ধরেন আপনারা ড্রাইভে আছেন, ওকে। তো এখানে আপনার অনেক সময় ধরেন আমি একটা কোডে ঢুকলাম, এই যে এখানে রাইট ক্লিক যখন আমি করব, মোড়ে যখন আমি যাব, সবাইকে এখানে আসছেন, যখন একটা ড্রাইভে যখন একটা লিখতে আসে এসে দেখেন, তো যখন আমি ড্রাইভে রাইট ক্লিক করবো, মোড়ে যাব, আমার এখানে কিন্তু গুগল কোল্যাবরেটরি আছে, ওকে। এমন কেউ কি আছেন যার গুগল কোল্যাবরেটরি নাই? স্যার আমার নেই। আচ্ছা, যদি কারো গুগল কোল্যাবরেটরি না থেকে থাকে, স্যার আবার একটু তাহলে দেখান তো ব্যাকে গিয়া। জি জি, রাইট ক্লিক করলাম, এরকম আসছে কিনা দেখেন। স্যার কোড নামে একটা ফাইল বানাবো আগে নাকি? মানে কিছু বানাবেন না, জাস্ট হচ্ছে যে কোনো একটা জায়গায় যাবেন আপনি, কোডে যান, যেটা জায়গায় আমি অন্য একটা ফোল্ডারে যাই, ফোল্ডারে আছে একটা ফোল্ডার দিলাম এখানে, স্যার আমার নেই স্যার। ওকে। রাইট ক্লিক করলাম, এতটুকু এতটুকু আসছে। এতটুকু কি আসছে? হ্যালো, আচ্ছা স্যার, সাইন ইন করলেও তো ডিরেক্ট কোলাবে, পরে ওইখানে সাইন ইন কোলাব করার সার্চ দরকার দিলেও নেই, তো জাস্ট আসে। হচ্ছে বলেন এভাবে এতটুকু আসছে কিনা। না স্যার আসেনি স্যার। এতটুকু আসে নাই, রাইট ক্লিকও আসে নাই। না স্যার। আপনি গুগল ড্রাইভ ঢুকতে পারছেন? স্যার আসছে। গুগল ড্রাইভে কি ঢুকে গেছে? স্যার লিখেন স্যার ওখানে গিয়ে কি কানেক্ট মোর অ্যাপস দিব স্যার? না না, আপনি জাস্ট আমার কথাটা একটু শুনেন, drive.google.com এ যান। হ্যাঁ ক্লাসরুম, হ্যাঁ স্যার আসি, গুগল ড্রাইভে আসি স্যার। ভেরি গুড, ড্রাইভে গিয়ে রাইট ক্লিক করেন, এটা আসছে কিনা দেখেন। হ্যাঁ স্যার রাইট ক্লিক করেছি স্যার, আসছে গুগল ডক্স, আসছে, গুগল শিট, গুগল মোড়ে স্লাইড, গুগল গেলাম, ফর্ম। হ্যাঁ মোড়ে গেলাম, হ্যাঁ মোড়ে গিয়ে গেলাম দেখেন গুগল কোল্যাবরেটরি আছে কিনা। স্যার। এখানে স্যার ড্রয়িংস আছে, ম্যাপস আছে, সাইট আছে, অ্যাপ স্ক্রিপ্ট আছে। না না, অন্য কিছু না, গুগল কোল্যাবরেটরি আছে কিনা। না ওটা নাই স্যার। স্যার ওই যে নাই। নিউতে দিলে তাহলে যদি না আসে। থাকে তাহলে আমি কি করব, কানেক্ট মোর অ্যাপসে যাব, হ্যাঁ কানেক্ট মোর অ্যাপসে, তারপর স্যার ক্লিক করলাম, ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে, হয়েছে? হ্যাঁ স্যার এসেছে স্যার। এখানে লিখবেন হচ্ছে কোল্যাব, সরি কোল্যাব না, কোল্যাবরেটরি, কোলাবরেটিভ পেয়েছি স্যার। এই যে এটা তারপর স্যার প্রথমটা দেখেন, Install এটা করো। আসছে কিনা। হ্যাঁ স্যার ইনস্টল যাদের দিয়েছি এখানে আনস্টল নাই সবাই ইনস্টল করে ফেলেন। স্যার ইনস্টল দিয়েছি। যদি ইনস্টল হয়ে যায় তাহলে ধরেন এখানে চলে আসবে জিনিসটা, যদি না আসে একটা রিলোড দিয়ে দিলে, এখানে আমি যখন একটা গুগল কোল্যাব করব, আমি একটু অন্য ফোল্ডারে যে করি, এটা এখানে না, ধরেন আমি এখানে ফোল্ডার একটা আসছি, আমি এখানে রাইট ক্লিক করলাম, মরে গেলাম, গুগল কোল্যাবরেটরি দিলাম, ক্রিয়েট এন্ড শেয়ার, ডান।
স্যার এটা তো আইইউবি মেইল দিয়ে যে ড্রাইভটা আছে ওটাতে না? যে কোনো ড্রাইভ গেলেই হবে। এটা একটা ড্রাইভ হলেই হলো। আচ্ছা স্যার, সরাসরি কোলাবে গিয়ে আমার আইডি দিয়ে লগ ইন করলেও যদি তো হয়? সরাসরি করেন তোমার সমস্যা হবে কি, আপনি ট্রেস করে দেখতে পারবেন না যে কোন ফাইলটা কোথায় আছে। যেমন ধরুন আমি আমার ফাইলটা এখানে সেভ করলাম, তাই তো এখানে আমি ওপেন করলাম, তার মানে এটা এখানেই থাকবে, আমি এখানে যখন ব্যাক করবো আমি এখানেই পাবো। কিন্তু আপনি যদি ওইটা করেন আপনি এখানে পাবেন পাবেন না। আমি আপনাদের সাথে একটা ফাইল শেয়ার করতেছি, একটা ফোল্ডার শেয়ার করতেছি গুগল ক্লাসরুমে, ওইখানে হচ্ছে আমি ফাইলটা ওপেন করবো। আচ্ছা, তো আমি আবার শুরু করছি, এখান থেকে গেলাম, মোড়ে গেলাম, কোল্যাবরেটরি দিলাম, আমি একটা কোল্যাবরেটরি ওপেন হবে, আমি এখানে শেয়ার করলাম, এরকম একটা পেজ আসবে, আসবে। সেখানে খেয়াল করে দেখেন এখানে আমি রিনেম করব। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 ক্লাস উইক, আচ্ছা উইক প্রোগ্রামিং ক্লাস 1 14 তারিখ, 14/7 2024। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের কি এই পেজে দেখা যাচ্ছে কালো একটা পেজ যেখানে দুটো গোল এখানে আছে? ইয়েস স্যার। আচ্ছা, আমরা যদি কোড লিখতে চাই, এখানে আমি যদি এটাকে একটু এই প্যানেলটা যদি দেখাই আপনাদেরকে, এই প্যানেলটার মধ্যে এইখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আউটলাইন। এটা দিয়ে যদি আপনি চান কিছু সার্চ করতে পারবেন, এটা দিয়ে হচ্ছে কি কি ভেরিয়েবল থাকবে সেটা দেখতে পাবেন। এটা হচ্ছে অথেন্টিকেশন, এটা হচ্ছে ফোল্ডার্স। ফাইলে গিয়ে আপনি চাইলে আমি ড্রাইভের মধ্যে কোথায় আছে এই ফাইলটা লোকেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি নতুন ড্রাইভে আরেকটা নোটবুক খুলতে চান সেগুলো করতে পারবেন, রিনেম করতে পারবেন, আপনি এক্সপোর্ট করতে পারবেন, ডাউনলোডে গিয়ে আপনি চাইলে
.ipynb হচ্ছে নোটবুক ফাইল, আর .py মানে হচ্ছে পাইথন ফাইল। যে কোনো ভার্সন আপনি চাইলে নিতে পারবেন। এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো, এটা এখন ইম্পর্টেন্ট কিছু না। তো এখানে আরো অনেক কিছু আছে। তো সর্বপ্রথম আমার কাজ হবে হচ্ছে কানেক্ট করা, যেটা বলা হয় রান টাইমের সাথে কানেক্ট করা। তো আমি চাইলে রান টাইমের সাথে কানেক্ট এখানেও ক্লিক করতে পারি, অথবা যদি আমি এখানেও প্রেস করি দুটোতেই কানেক্ট হয়ে যাবে। তো আমি এখানে কানেক্ট করলাম। Done. তো সবাই এটা বুঝতে পেরেছি যে কানেক্ট কিভাবে করতে হবে? না স্যার, আরেকবার একটু বলুন। স্যার আবার একটু বলে দেন। আচ্ছা, আমি কানেকশনটা আবার ডিলিট করে দিচ্ছি। স্যার এই কানেক্টটা করার কি প্রয়োজন স্যার? কানেক্ট না করলে হচ্ছে আপনার কোড রান হবে না। মানে এটা কার সাথে কানেক্ট করলাম? এটা হচ্ছে গুগলের একটা কম্পিউটারের সাথে আমি কানেক্ট করছি, না হলে কিন্তু কোড রান সংস্পর্শে আসছি আর কি। আসছে। হ্যাঁ হ্যাঁ, গুগলের একটা কম্পিউটার বসে আছে কোনো একটা জায়গায়, আর আমি বললাম যে ভাই তুমি ওই কম্পিউটার অ্যাক্সেস আমাকে দাও, আমি একটা কোড করবো। ব্যাপারটা এরকম। বুঝতে পারছি স্যার। এখানে ভুল হলেও গুগল তখন আমাকে বলে দিবে। এখন যখন আমি কানেক্ট দিব তখন আমি আসলে গুগলের ওই কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবো। কোড রান দিলে স্যার অটোমেটিকলি কানেক্ট হয়। হ্যাঁ, তখনও হবে। বললাম না, এখানে দিলেও পারবেন, আপনি চাইলে এখানে দিলেও পারবেন। আচ্ছা, তো সর্বপ্রথম যে কোডটা আমরা লিখতে চাই, আমি যদি চাই যে একটা ভ্যালু ডিসপ্লে করুক আমাকে, তখন আমি কি প্রিন্ট করবো? তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। যদি আমি এই কথাটা প্রিন্ট করতে চাই, তো আমি কি লিখতে হবে? প্রিন্ট বলতে হবে, প্রিন্ট করো। তো কি প্রিন্ট হলো? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। এখন যদি আমার এই কম্পিউটারকে বলতে হতো, কি বলতে হতো? এটা কি বোঝা আমাদের জন্য অনেক সোজা? এটা তো স্যার কিছুই No, sir. বুঝিনি। তাহলে এটা ভালো নাকি এটা ভালো? অবশ্যই hello উপরেরটা world ভালো। ওইটা ভালো। তো কম্পিউটারের ভাষা তো আমরা বুঝি না বাদ। তো আমরা কিসে প্রোগ্রামিং করতেছি আপাতত? হাই লেভেল নাকি লো লেভেলে? হাই লেভেলে। high level. হাই লেভেল। আর ও কি করবে? কম্পিউটার ওই ভাষায় নিয়ে যাবে। এই কথাকে কিছু নিয়ে যাবে, কম্পিউটার ওই ভাষায় নিয়ে যাবে। বুঝছি? মানে আমি এভাবে লিখবো আর ও পরে ও সে করে তার- নেবে, ও করে নেবে। যেমন হচ্ছে আমি হলাম নিজের মতো বাঙালি, করে বলে। আমি চাইনিজ পারি না। তো আমার আমার কিছু ইন্টারপ্রেটার লাগবে না? জি, দোভাষী তো কি হিসাবে। করবে? দোভাষী লাগবে। তো কি করবে? সে যে শুনে আমাদের চাইনিজ নিয়ে চলে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমি অন্য কিছু প্রিন্ট করতে চাই, তুমি কেমন আছো, প্রিন্ট হয়ে যাবে। বুঝছি? তারপর হচ্ছে প্রিন্ট লিখতে হবে, তারপরে হচ্ছে সে কমান্ডটা। কি দাঁড়াচ্ছে, কি হবে? প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি নাম্বার প্রিন্ট করতে চাই, তাও প্রিন্ট হয়ে যাবে। আমি যা ইচ্ছা তা প্রিন্ট করতে পারবো। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে আমি একটা প্রতিটা জিনিসের শুরুতে একটা জিনিস, প্রতিটা জিনিসের শেষে একটা জিনিস দিচ্ছি, তাই না? জি স্যার। এটাকে আমরা বলবো কোটেশন। কি বলবো? Potential. কোটেশন। তো এখন কোটেশন তিন ধরনের আছে। স্যার একটা হচ্ছে ওটা শুধু নাম্বারের ক্ষেত্রে ওটা না শুধু লেটারের ক্ষেত্রে দিতে হয়, না না মানে অ্যালফাবেট নাকি নাম্বারও না দেওয়া না যায়? না না। এটা কি স্যার ব্লক করার জন্য কোনো কিছু? এটা হচ্ছে হ্যাঁ, এটা ব্লক এনক্লোজ করার জন্য। আমি বুঝাবো কেমনে যে কতদূর থেকে কতদূর প্রিন্ট করবা, এর দূর থেকে দূর প্রিন্ট করবা, বুঝে যাবো নাকি? আচ্ছা স্যার, ব্র্যাকেট মানে আর কমার কাজ কি? আমি আপনাকে বোঝাচ্ছি। ধরেন সামথিং, আমি প্রিন্ট করবো কি? সামথিং কথাটাকে প্রিন্ট করবো। আর এখানেও কি আছে? সামথিং। এখানেও কি আছে?
সামথিং, এখানেও কি আছে? সামথিং। আপনারা এই চারটাকেই প্রিন্ট করে দেখান তো, কোনটা দিয়ে প্রিন্ট করবেন, এটা দিয়ে প্রিন্ট করবেন। এই চারটা লাইনকে প্রিন্ট করে দেখেন, যেভাবে লিখছি সেভাবে প্রিন্ট করবেন। আমি প্রথমে দেখা দিচ্ছি, শেষেটা দেখা দিচ্ছি আমি। শেষেটা প্রিন্ট দিলাম, দেখেন প্রিন্ট হয়েছে। তো এরকম করে বাকি সবগুলো প্রিন্ট করেন। আমি বলতেছি যে কোনটার মধ্যে কি ডিফারেন্সেসটা কি। স্যার আলাদা আলাদা করে প্রিন্ট করব? হ্যাঁ, আলাদা করে করে দেখেন, যদি চান করে দেখতে পারেন। স্যার আলাদা বলতে কি মানে প্রত্যেকটা লাইনে ডিফারেন্ট করে সামথিং দিব নাকি পুরোটা আপনি যেভাবে করেছেন ওভাবে? যেমন হচ্ছে এটার জন্য একবার করবেন, এটার জন্য মানে ওকে ওকে স্যার। এইভাবে জন্য একটা করবেন, এটার জন্য একটা করবেন, এটার জন্য একটা করবেন, এটার জন্য একটা করবেন, করে দেখতে পারেন। না দেখলে অসুবিধা নেই, বাট করে দেখতে পারেন। আমি একটু পরে স্যার বলতেছি এটা আমি ডিফারেন্সটা কি। মানে যে একটু আগে জয়েন করলাম তো স্যার, একটা ক্লাস ওয়ার্কের যে দিয়েছেন ওখানে কি এগুলা করে আমাদের সাবমিট করতে হবে? না, কিছুই আপনাদেরকে কিছুই করতে হবে না। আমি যে এখানে দিলাম না, এই ফাইলগুলো ওখানে থাকবে। ওকে স্যার। So if I want to print something, so আমি কোন কিওয়ার্ডটা ইউজ করব, মানে কোন জিনিসটা ইউজ করব, সেটা হচ্ছে প্রিন্ট ইউজ করবো, তাই না? একটু ট্রাই করে দেখ। কোটেশনের ভিতরে যা লিখবো তাই আসবে? স্যার করেছি। স্যার সবগুলোই তো একই রকমই হইলো। স্যার সবই সামথিং আসে। হ্যালো, স্যার মানে ব্যাপারটা কি এমন যে যতগুলাই কোটেশন দেয় ওয়ার্ড গুলাই শুধু আসবে এমন? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা যা লিখবেন তাই চলে আসবে। স্যার ডট ডট গুলো তো কোনো ডিফারেন্স মেক করলো না স্যার। করবেন, দেখেন যদি আমি সিঙ্গেল কোট ইউজ করি, যেমন ধরেন আমি এখানে যদি বলি যে সিঙ্গেল, এটা হচ্ছে ওয়ান লাইন, যদি আমি এটা ইউজ করি তাহলে কি হবে?
প্রিন্ট টেক্সট, এটা এক লাইনে হবে, মাল্টিপল লাইনে আসবে না, বুঝে গেছে? স্যার আমার 1 2 আছে না কেন? 1 2 আসবে না। আচ্ছা, এটা জি স্যার। এটা লাইন নাম্বার। এখানে আপনি চাইলে ভিউতে যাবেন, অথবা ভিউতে না, দিতে যাবেন, নোটবুক সেটিং এ যাবেন, নোটবুক সেটিং এ না, কই টুলস এ গিয়ে সেটিং এ যাবেন, গিয়ে এডিটরে যাবেন, জি এখানে স্যার। দেখবেন যে শো লাইন নাম্বার দিচ্ছে। ওকে স্যার। তো দেখেন, আমি যদি মাল্টিপল লাইনে সিঙ্গেল লাইন হচ্ছে না, সিঙ্গেল লাইন আসছে, মানে আমি যদি সিঙ্গেল লাইনে প্রিন্ট করতে চাই সেটা হবে। আমি যদি কোটেশন প্রিন্ট করতে চাই, ধরেন আমি এটা প্রিন্ট করতে চাই, তাও হবে। কিন্তু আমি সিঙ্গেল কোড যদি প্রিন্ট করতে চাই তা কিন্তু হবে না, খেয়াল করে দেখছেন? আমি যদি সিঙ্গেল কোডই প্রিন্ট করতে চাই সেটা কিন্তু হচ্ছে না। তাহলে এটা কার জন্য? যদি ডাবল কোড প্রিন্ট করতে চাই তখন এটা কাজ করবে, বুঝতে পারছি? মানে সিঙ্গেল কোটেশন আমার দিতেই হবে। বা যদি আমি সিঙ্গেল কোড প্রিন্ট করতে চাই, আচ্ছা, এখন যদি আমি মাল্টিপল লাইন প্রিন্ট করতে চাই তখন কি করব? মাল্টিপল লাইন, তখন আমি 3টা করে দিব। কটা করে দিব? স্যার ইজ ইট 3টা। লাইক আমি যদি একটা ছোট শর্ট মানে 2 3 সেন্টেন্স লিখতে চাই? রাইট রাইট রাইট। ধরেন 1 2 3 4 5 6। স্যার একটা একটু লিখে দেখাবেন? হ্যাঁ, লিখে দেখাচ্ছি। হ্যালো, দিস ইজ আসিফ, হাউ আর ইউ? তো কি হইলো? মাল্টিপল লাইন কিন্তু প্রিন্টিং আসছে, কিন্তু উপরটাতে মাল্টিপল লাইন কি আমি পারছিলাম করতে? না স্যার, কারণ 3টা করে দেওয়া হয়নি। Right. Today is it is not raining today. দেখেন, আমি চাইলে এই কোটেশন সহ প্রিন্ট করছি না? স্যার কোথায়? হ্যাঁ স্যার এই যে দিয়েছে। কোটেশন সহ প্রিন্ট হয়েছে না, কোটেশন সহ? হ্যাঁ। ইয়েস স্যার। তো যদি আমি কোটেশন প্রিন্ট করতে চাই তাহলে আমি কোনটা ইউজ করতে পারি? সিঙ্গেল কোড। আমি কি দ্বারা এনক্লোজ করতে পারি? সিঙ্গেল কোড দ্বারা এনক্লোজ করতে পারি। আচ্ছা, এরপরে আমি যদি ওয়ান লাইন ডাবল কোড ইউজ করি তখন কি হবে? এটা বুঝিনি স্যার, ওই যে হ্যালো দিস ইজ আসিফ হাউ আর ইউ, এটা কি মাল্টিপল লাইন, এটা হচ্ছে মাল্টিপল লাইন আমি প্রিন্ট করছি। আচ্ছা স্যার, এটা কি আসিফের পাশে কি স্যার কমা দিয়েছেন স্যার ওইখানে? ডট ডট ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে আবার ডট দিলাম, চলে আসবে ফুল স্টপ। স্যার যতগুলো লাইন লিখবো 3টা দিতেই হবে কোটেশন। যদি আমি মাল্টিপল লাইন লিখতে চাই তখন 3টা দিব। এখন দেখেন, এটার মধ্যে আমি যদি ডাবল কোড ইউজ করি তখন আমি ভিতরে কি সিঙ্গেল কোড প্রিন্ট করতে পারবো না? আমি কি এর আগে সিঙ্গেল কোড প্রিন্ট করতে পারছিলাম? না স্যার, সিঙ্গেল কোড দিলে প্রিন্ট হবে না, ডাবল কোড। ডাবল কোড। আমি যদি এখন সিঙ্গেল কোড প্রিন্ট করতে চাই তাহলে আমার কি করণীয়? ডাবল কোডকে দিয়ে এনক্লোজ করা। ডাবল কোড দিয়ে ভিতরে সিঙ্গেল। রাইট, বুঝছেন? আর যদি মাল্টিপল লাইন লিখতে চাই তখন কি হবে? তখন এই যে 3টা দিতে হবে। 3টা দিতে হবে। ভেরি গুড।
তো এটাই নিলাম। স্যার একটা এগুলোর জিনিস রুলস কি কোনো জায়গায় লেখা নাই? আছে, স্যার ওগুলা দেন, এগুলো তো অনলাইন ক্লাসে কিছু বুঝতেছি না। এটা এখন বুঝতে হবে না, আপাতত দেখেন জিনিসপত্রগুলো আমরা বারবার করতে থাকবো। স্যার এই ক্লাসগুলো কি রিপিট হবে? হ্যাঁ হবে। স্যার কারণ আমি হচ্ছে টিফিনে এসেছি তো এই জন্য করতে পারতেছি না। অসুবিধা নেই, এগুলো কিছু করতে হবে না। দেখেন আজকে হচ্ছে আমি একটা শুধু ইন্ট্রোডিউস করাচ্ছি, এগুলো কিন্তু শিখতেছি না এখন আমরা, যে আমরা করার চেষ্টা করতেছি, এগুলো আমরা বারবার করবো, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, প্রথমে আমি আবার 27 দেখাচ্ছি। তারিখে কি মিড হবে? হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, 27 খেয়াল করে তারিখ দেখেন। থার্সডে। জি, স্যার মিডে কি পাইথন থাকবে? নিজের পাইথনের ইন্ট্রো থাকবে শুধুমাত্র। আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখেন যে এখানে আমরা প্রথমে কি করলাম। স্ক্রিন দেখাচ্ছেন স্যার, আপনার স্ক্রিন ফ্রোজ হয়ে আছে। স্যার স্ক্রিন দেখাচ্ছে না। ওই তো হ্যাঁ, তাহলে ফ্রোজ হয়ে আছে। এখন ইয়েস স্যার দেখাচ্ছে। দেখাচ্ছি, স্যার 23 তারিখে কি ক্লাস হবে? আমি সব অ্যাড করবো। সবাই একটু খেয়াল করে দেখি। তো আমি যদি কোনো কিছু প্রিন্ট, আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই আমি কি ইউজ করবো? স্যার ব্র্যাকেট স্যার, দিব, quotation use তারপর করুন। কোটেশনের ভিতরে যেটা লিখতে চাই লিখে তারপর ব্র্যাকেট। মেইন জিনিসটা কি? মেইন জিনিস হচ্ছে প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট। প্রিন্ট তো প্রথমে প্রিন্টের দিতে মধ্যে হবে। দুইটা ব্র্যাকেট দিতে হবে, একটা হচ্ছে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, আর হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। জি, প্রিন্টের মধ্যে আমি যাই দিব সেটা কি হবে? এটাই প্রিন্ট হয়ে যাবে। এখন প্রিন্টের মধ্যে আমি মানে অনেক ধরনের জিনিস দিতে পারি। তার মধ্যে যদি কথা দিতে চাই, কথা শুধুমাত্র কনফিউজ হয়ে যাবে যে কোথায় শুরু কোথায় শেষ, তাই না? জি 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 জি, আমি এই যদি জন্য নজরে ডাবল দিয়ে দিই, কোটেশন দিতে হবে। তো এটা আসলে সে বুঝবে না। তো এইটার মধ্যে কিন্তু আবার ডাবল কোড দিলে সমস্যা হবে না, হবে? হুম, আমি যদি এটার ভিতরে ডাবল কোড দিই সে তো বুঝবে যে কোনটা কি। জি। সিঙ্গেল ডাবল কোড কিভাবে প্রেস করছে জানি তো? এই যে দেখেন আমাদের এন্টারের বাম দিকে দুটো জিনিস আছে, একটা সিঙ্গেল কোড, একটা ডাবল কোড, দেখেন তো আছে কিনা? আছে স্যার। ইয়েস স্যার। আমি যদি শিফট ছাড়া প্রেস করে কি প্রিন্ট হবে? সিঙ্গেল কোড। সিঙ্গেল কোড, আর শিফট দিয়ে করলে ডাবল কোড। ডাবল কোড। আচ্ছা, তো এখন স্যার একটা আমরা কোশ্চেন ছিল সিঙ্গেল স্যার। কোড এনক্লোজ আমি কখন ইউজ করি? সিঙ্গেল কোড এনক্লোজ সিঙ্গেল লাইন। উই ক্যান, এখানে কি আছে ব্যাপারটা? উই ক্যান প্রিন্ট সিঙ্গেল কোড অথবা এই ক্যারেক্টার। এটা হ্যাশ দিলে তো আমি কমেন্ট করা হয় না? হ্যাশ দিলে তো কমেন্ট করা হয়। হ্যাঁ, হ্যাশ মানে হচ্ছে যদি আপনি হ্যাশ দিয়ে এর পরে কিছু লিখেন, ঠিক আছে, কম্পিউটার ওটাকে অগ্রাহ্য করে দিবে। এটা আমি কেন লিখছি? আমার কম্পিউটারের সাথে সম্পর্ক নেই। তাহলে আমি যদি হ্যাশ দিয়ে কিছু লিখবে অগ্রাহ্য হয়ে যাবে কম্পিউটারের মাধ্যমে। স্যার মাত্র একটা জিনিস দেখলাম, এই যে আপনি বললেন সিঙ্গেল কোড প্রিন্ট হয়, বাট লাইক
তিনটা সিঙ্গেল কোড দিয়ে মাল্টিপল লাইনে একটাতে হচ্ছে ওই যে একটা অ্যাব্রিভিয়েশনের জন্য অ্যাপোস্ট্রফি যখন ব্যবহার করলাম ওটা তো আবার প্রিন্ট হইলো। তখন হবে, কিন্তু এটা ক্ষেত্রে তো আর হবে না। না স্যার, মানে নিচেরটা তো হবে, মাল্টিপল লাইনের ক্ষেত্রে হবে। এখন দেখেন আমি ওয়ান লাইন মাল্টিপল লাইনের ক্ষেত্রে হয়ে গেল। মাল্টিপল লাইনের ক্ষেত্রে যখন একটা সিঙ্গেল কোড দিব কি হবে, প্রিন্ট হয় কিনা দেখেন তো। হ্যাঁ স্যার, print এটা হবে। প্রিন্ট হচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যখন সিঙ্গেল কোড ওয়ান লাইনে যখন করবো ইট ওয়ন্ট প্রিন্ট। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আর এখানে কি প্রিন্ট হবে না? এখানে হচ্ছে সিঙ্গেল লাইনে ডাবল কোড প্রিন্ট হবে না।